হাই প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি বিপ্লব কুমার দেবনাথ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, প্রদর্শক তথ্য যোগাযোগ প্রযুক্তি কলেজ শাখা। তো তোমরা সকলে ভালো আছো তো? আচ্ছা, দেখো, আজকে আমি একাদশ শ্রেণীর ব্যবহারিক ক্লাস নেব। একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় তোমাদের ব্যবহারিক ক্লাস। তোমাদের পূর্বে বলেছি, আজকেও আবার নতুন করে বলতেছি যে তোমাদের একাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী তোমাদের শুধু চতুর্থ অধ্যায়টা ব্যবহারিক ক্লাস, এবং এই চতুর্থ অধ্যায় ব্যবহারিক ক্লাসের আলোকে আমি তোমাদেরকে এর আগে বিগত 3-4টে ক্লাস নিয়েছিলাম অনলাইনে, তোমরা দেখেছো হয়তো বা সবাই। আজকে আরেকটা নতুন বিষয়ে আলোচনা করব তোমাদের। চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইনের পরিচিতি ও HTML এই অধ্যায়ে তোমাদের আমি আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে বাংলা লেখার নিয়ম। আমরা ওয়েব পেজে, তোমরা জানো যে তোমরা অনেকেই ওয়েবসাইট ব্যবহার করে থাকো, অনেক আলাদা আলাদা এক একটা সাইট ব্যবহার করে থাকো ইন্টারনেটের মাধ্যমে। এই ওয়েবসাইটগুলোতে আমরা যে বাংলাগুলো লেখা পাই, এই বাংলাগুলো লেখার আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, যে এই ওয়েব পেজে আমরা বাংলাগুলো কিভাবে লেখাগুলো প্রদর্শিত হয় সেটাই আমরা আজকে শিখাবো। এর মধ্যে একটা দেখো, যে বাংলা লেখা আমরা সাধারণত কোড, আমরা কিন্তু HTML এর ক্ষেত্রে তোমরা জানো যে ওয়েব পেজ প্রদর্শনের জন্য আমরা সাধারণত HTML এর কিছু কোড ব্যবহার করি। এই কোডগুলো লিখে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে এটা প্রদর্শিত হয় একটা ওয়েব পেজ, এবং এই ওয়েব পেজ প্রদর্শিত হওয়ার জন্য আমাদের কিছু প্রয়োজনীয় কোড লাগে। এই প্রয়োজনীয় কোডগুলো যখন আমরা ব্যবহার করব, তখন আমাদের এক একটা ওয়েব পেজ প্রদর্শিত হবে। এই ওয়েব পেজ প্রদর্শনের জন্য যেরকম আমরা টেবিল তৈরি দেখাইছি তোমাদের, হয়তোবা তোমাদের নাম, ঠিকানা, তোমাদের স্কুলের হয়তোবা তোমার একটা রেজাল্ট শীট তৈরি করা, এগুলো যখন একটা পেজে প্রদর্শিত হবে তখন সেটার জন্য যে কোডগুলো ব্যবহার করা হয়, ওই একই আলোকেই আমরা বাংলা লেখার নিয়মটাও শেখাবো। কিন্তু বাংলা লেখার নিয়মটা একটু ডিফারেন্স, যা আমরা সরাসরি ওই নোটপ্যাড, তোমরা জানো আমি আগে শেখাইছি যে তোমাদের ওয়েব পেজে যে কোড, তোমাদের যে HTML এর কোডগুলো লিখতে হয়, আমরা কিন্তু HTML এর কোডগুলো সাধারণত আমরা একটা নোটপ্যাড সফটওয়্যারে লিখি। নোটপ্যাড সফটওয়্যার, একটা নির্দিষ্ট সফটওয়্যার আছে, এই নির্দিষ্ট সফটওয়্যারে আমরা ওয়েব পেজগুলো লিখি। মনে করো এই ওয়েব পেজের কোডগুলো যখন লেখার পর আমরা ওই নোটপ্যাড পেজের থেকে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে প্রদর্শিত করে একটা পেজ প্রদর্শিত হয় উইদাউট ডেটা কানেক্ট। আমাদের এতে কোনো ডেটা কানেক্ট লাগে না, কিন্তু এই জন্য আমাদের কোডগুলো লিখতে হয় একটা নোটপ্যাড সফটওয়্যারে। এরই আলোকে আমরা যখন একটা নোটপ্যাড সফটওয়্যারে লিখবো, তখন নোটপ্যাড সফটওয়্যারে কিন্তু আমরা বাংলা লিখতে পারবো না সরাসরি। আমরা নোটপ্যাড সফটওয়্যারে যদি বাংলা লিখে প্রদর্শিত করি, ওই বাংলা লিখে সরাসরি আমাদের ওয়েব পেজে প্রদর্শিত হবে না। এই জন্য নোটপ্যাড প্রদর্শিত করার জন্য নোটপ্যাডে আমাদের কিছু কোড লিখতে হবে ওখানে, এবং আদার সাইডে কিছু কোড লিখে তারপর আমাদের বাংলা প্রদর্শিত হবে। সেটাই আমি আজকে তোমাদেরকে শিখাবো, যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুব মোস্ট ইম্পর্টেন্ট একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে। বিশেষ করে দ্বাদশ শ্রেণী তোমার যখন উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হবে, তখন আমাদের বিগত সালের প্রশ্ন দেখেছি আমি, যে তোমাদের বাংলা লেখার নিয়ম প্রশ্ন আসে। যদি উদ্দীপকে দেখবা যে একটা ইংরেজি ওয়ার্ড যদি লেখা থাকে, এবং ওই ইংরেজি ওয়ার্ডটা যদি আমরা একটা উদ্দীপকে ইংরেজি লেখা থাকলে উদ্দীপকের গ নম্বর প্রশ্নে তোমাকে বললো যে উদ্দীপকের আলোকে এই বাংলা লেখাটা, এই লেখাটা একটা পেজে প্রদর্শিত করার জন্য প্রয়োজনীয় সমূহ কোড লেখো। তাহলে আমরা সেক্ষেত্রে প্রয়োজনীয় সমূহ যখন কোড লিখবো, তখন আমাদের কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমি আজকে তোমাদের শেখাবো। তাহলে দেখো, বাংলা লেখার নিয়ম, আমরা যখন বাংলা লেখার নিয়ম করবো, তখন আমাদের আমি শুরুতেই বলছি যে মনে করো যে এটা একটা নোটপ্যাড। এটা একটা নোটপ্যাড মনে করো সফটওয়্যার। এই নোটপ্যাড সফটওয়্যারে যদি আমি
এখানে মনে করো আমরা লিখব HTML, তারপর এখানে এসে হচ্ছে বডি। আমি তোমাদেরকে পূর্বে বলেছিলাম যে এই স্টেপগুলো কোডগুলো এইভাবে লিখতে হয়। তারপর বডির পর আমরা যখন এখানে লিখবো বাংলা লেখার ক্ষেত্রে, তখন এখানে আমাদেরকে লিখতে হবে ফন্ট। ফন্ট ফেচ, ফন্ট ফেচ। তাহলে দেখো আমাদের বাংলা লেখার জন্য আমাদের এই এটা লিখতে হবে। তারপর এখানে এসে এখানে এসে আমরা লিখবো হচ্ছে সুতুনি এমজে। এখন প্রশ্ন থাকতে পারে যে স্যার সুতুনি এমজেটা কোথায় থেকে আসলো? এই সুতুনি এমজেটা তোমরা যারা কম্পিউটার মোটামুটি জানো, কম্পিউটার শিখেছো, তারা দেখবা আমরা যে বাংলা লেখাগুলো লিখি, বাংলা কিংবা ইংরেজি যে আমাদের বইগুলোতে, কিংবা আমরা একটা পেজ কিংবা তোমার রিজুম দরখাস্ত যেগুলো আমরা লিখি, এই লেখাগুলো আমরা কোথায় লিখি? তোমরা জানো যে পৃথিবীর সবচেয়ে বড় সফটওয়্যার কোনটি? তোমরা জানো তো, আমি শিখাইছি তোমাদেরকে। পৃথিবীর সবচেয়ে বড় সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস, এই মাইক্রোসফট অফিসের ভিতর দেখবা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, যাদের 7 আছে উইন্ডোজ তাদের 7 থাকবে, এক্সপি 10 ভেস্টা যে সফটওয়্যার আছে উইন্ডোজ আছে, সেই উইন্ডোজে আমরা যে ওয়ার্ড বের করে আমরা ওয়ার্ডে লিখি, ওখানে আমরা ইংরেজি সচরাচর লিখি। অনেক ফন্ট আছে, ফন্টগুলো চেঞ্জ করে দিয়ে আমাদের বাংলা ইংরেজি লিখতে হয়। সেই ক্ষেত্রে আমরা বাংলার ক্ষেত্রে আমরা যখন লিখি তখন আমরা সচরাচর আমরা দেখবা যে আমরা অভ্র দিয়েও কিন্তু আমরা লিখি, কিন্তু অভ্রটা সাধারণত ছোট অ্যান্ড্রয়েড সেটগুলো, ছোট ফোন কিংবা ছোট কম্পিউটারের ক্ষেত্রে, ল্যাপটপের ক্ষেত্রে আমরা অভ্র দিয়ে সাধারণত লিখি। কিন্তু অভ্র যখন তুমি বড় বড় অনেক লেখা লিখবা তখন আমরা অভ্রতে লিখি না, ওটাতে আমাদের বিজয় 52, যেটা হচ্ছে সুতুনি এমজে। এই ফন্টটা আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে বাংলার ক্ষেত্রে। তারপর ঠিক নিচে দেখবে একটা আইকন আছে, ওই আইকনে ওখানে হচ্ছে তোমার এটা সবুজ করে দিতে হবে। দেওয়ার পর আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড, ওই ওয়ার্ডে আমরা লিখবো বাংলা, ওখানে আমরা বাংলা লিখবো। তাহলে আমরা বাংলা যেরকম ওয়ার্ড আছে সেখানে আমরা বাংলা যদি লিখি, মনে করো যে এটা একটা হচ্ছে ওয়ার্ডের পেজ, এখানে আমি লিখলাম হচ্ছে বাংলাদেশ। তাহলে এটা হচ্ছে ওয়ার্ড অফিস ওয়ার্ড। অফিস ওয়ার্ডের মনে করো এটা একটা হচ্ছে পেজ, এখানে আমরা বাংলা লিখলাম, এখানে আমরা একটা ওয়ার্ডে বাংলা লিখেছি বাংলাদেশ। এখন এই লেখাটা আমরা এখানে দিয়ে এখান থেকে লেখার পরে এটা আমরা কপি করে নেব, এই লেখাটা আমরা সিলেক্ট করে কপি করে নেব। নেওয়ার পর ঠিক এই লেখাটা আমরা এখানে যে পেস্ট করে দেব। এখানে যে আমরা পেস্ট করে দেব, পেস্ট করলে দেখবা ওখানে যে লেখাটা প্রদর্শিত হবে ওই লেখাটা কিন্তু এই বাংলাদেশ লেখাটা আসবে না, ওখানে লেখাটা প্রদর্শিত হবে আমরা কিবোর্ডে যে ওয়ার্ডগুলো চেপে আমাদের বাংলাদেশ আসছে, সেই বাংলাদেশের ওই কিবোর্ডে যে ওয়ার্ডগুলো, যেমন মনে করো
আমরা কিবোর্ডের যেগুলো যে আছে এখানে মনে করো যে এটাতে চাপলে মনে করো ক আসে, এখানে মনে করো ইউতে চাপলে হচ্ছে ও আসে, এরকম ওয়ার্ডগুলো আমাদের ওখানে প্রদর্শিত হবে। কিবোর্ডে যে ওয়ার্ডগুলো আমরা চাপি বাংলা লেখার জন্য, যে ওয়ার্ডগুলো আসবে ওই ইংরেজি ওয়ার্ডগুলো এখানে এসে প্রদর্শিত হবে। আমাদের ওইখানে বাংলা লেখাটা প্রদর্শিত হবে না। তাহলে এই বাংলাদেশ অফিস ওয়ার্ডে আমরা এটা কপি করে নেব, নেওয়ার পর এটা এখানে নিয়ে এসে আমরা পেস্ট করে দেব। দেওয়ার পর দেখো দেওয়ার পর আমাদের ওখান পর্যন্ত কাজ শেষ। এখন এসে আমরা এখানে করব হচ্ছে ফন্ট ক্লোজ। আমাদের ওখানে ওইটুকুর কাজ শেষ করার পর এখানে এসে আমরা ফন্ট ক্লোজ করব। তারপর বডি ক্লোজ করব, তারপর এইচটিএমএল ক্লোজ করব। করার পর আমাদের এই ওয়েব পেজে এখানে এসে প্রদর্শিত হবে বাংলাদেশ। তাহলে আমরা যখন এইভাবে লেখার পর এখানে এসে আমাদের পেজে প্রদর্শিত হবে বাংলাদেশ। আচ্ছা, এখন দেখো তোমাদের যখন একটা ইংরেজি ওয়ার্ড মনে করো বাংলাদেশ, এই লেখাটা একটা তোমাদের প্রশ্ন। এই প্রশ্নটা যদি তোমাদের উদ্দীপকে থাকে, উদ্দীপকের গ নাম্বার প্রশ্নে যদি থাকে যে এই বাংলাদেশ লেখাটা ওয়েব পেজে প্রদর্শন করার জন্য এইচটিএমএল ভাষায় কোড লেখার ব্যাখ্যা করো, তখন আসবে তোমাদের ব্যাখ্যা করো। আচ্ছা, এখন দেখো ব্যাখ্যা করার ক্ষেত্রে তোমাদের কিন্তু আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমাদেরকে সাজায় খাতায় লিখতে হবে, তাহলে তোমাদের ফুল মার্কস দেবে। আচ্ছা, সেক্ষেত্রে দেখো তাহলে আমরা প্রথম শুরুতে যদি বলে যে এই বাংলাদেশ লেখাটা ওয়েব পেজে প্রদর্শন করার জন্য বাংলা লেখার নিয়ম ব্যাখ্যা করো। আচ্ছা, আমি শুরুতেই আবার তোমরা একটু নোট রাখো, আমি শুরুতেই থেকে বলতেছি যে এই ভাষাগুলো তোমরা সাজায় লিখবা খাতায়। তাহলে প্রথম লিখবা যে আমরা বাংলাদেশ লেখাটি ওয়েব পেজে প্রদর্শিত করার জন্য আমাদের কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো নিম্নে আলোচনা করা হলো। করার পর লিখবা যে প্রথমে আমরা নোটপ্যাড কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে তারপর নোটপ্যাড সফটওয়্যারে যাব। নোটপ্যাড সফটওয়্যার থেকে সেখানে আমরা এভাবে লিখবা, সেখানে আমরা HTML বডি ফন্ট পেজ ইকুয়াল টু শতুনি MJ ইনভার্টেড কমা ট্যাগ শেষ, এই পর্যন্ত লেখার পর আমরা মিনিমাইজ করে রাখবো। এটা মিনিমাইজ করে রাখার পর আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এখানে যে আমরা ফন্ট চেঞ্জ করে সেখানে শতুনি MJ অর্থাৎ বিজয় 52 শতুনি MJ সিলেক্ট করে ওই ওয়ার্ডে আমরা বাংলা যে লেখাটি আমাদের পেজে প্রদর্শিত হবে ওই বাংলাদেশ লেখাটি আমরা ওখানে বাংলা দিয়ে ওয়ার্ডে আমরা বাংলা দিয়ে লেখাটি লিখব। লেখার পর আমরা ওটাকে কপি করে নেব। ওই লেখাটা আমরা ওখান থেকে কপি করে নিয়ে ওই পেজটা আবার মিনিমাইজ করে রেখে পুনরায় আমরা নোটপ্যাড পেজটা প্রদর্শিত করব। করার পর ওখানে আমরা শতুনি MJ এর পাশে এসে পেস্ট করে দেব। শতুনি MJ এর পাশে এসে পেস্ট করে দিব। দেওয়ার পর আমরা ফন্ট ক্লোজ করব।
ফন্ট ক্লোজ করার পর আমরা বডি ক্লোজ করব, বডি ক্লোজ করার পর আমরা HTML ক্লোজ করব। এইটুক লেখার পর আমাদের ওয়েব পেজে যখন আমরা প্রদর্শিত করার জন্য আমরা রান করব কোনো সফটওয়্যারের মাধ্যমে, তখন আমাদের লেখাটি ওয়েব পেজে প্রদর্শিত, বাংলাদেশ লেখাটি বাংলায় প্রদর্শিত হবে। এটার আলোকেই আমাদের বাংলাদেশ লেখাটি, বাংলা লেখার নিয়ম আমরা আলোচনা করলাম। ঠিক এই ভাষাগুলো তোমরা নিজেরাই সাজায় লিখবা। নিজে কেউ হয়তো আমি যেভাবে ভাষাগুলো বললাম এই ভাষাগুলো অন্যজন সাজায় নাও লিখতে পারে, তুমি তোমার নিজের মতন করে সাজায় লিখবা। তোমরা তোমাদের নিজের মতন করে সাজায় লিখবা। আমি জাস্ট খুব সংক্ষেপে একটা কথা বলতেছি যে আমরা নোটপ্যাড সফটওয়্যার থেকে HTML বডি ফন্ট ফেস সুতুলি এমজে লেখার পর আমরা ওয়ার্ডে যাব, ওয়ার্ড থেকে আমরা ওখানে ওয়ার্ডে আমরা বাংলা যে লেখাটি উদ্দীপকে আছে সেই লেখাটি আমি ওয়ার্ডে বাংলা লিখে সেখান থেকে কপি করে নিয়ে এসে সুতুনি এমজের পাশে এসে পেস্ট করে দেব। সুতুনি এমজের পাশে এসে পেস্ট করে দেওয়ার পর আমরা ফন্টটা ক্লোজ করে দেব, বডি ক্লোজ করে দেব, HTML ক্লোজ করে দেব। দেওয়ার পর আমরা এই পেজ এটাতে কোডগুলো লিখে আমরা রান করার পর আমাদের বাংলাদেশ লেখাটি ওয়েব পেজে বাংলা লেখা প্রদর্শিত হবে। এই কথাগুলোই তোমরা নিজেরাই নিজের আলোকেই ব্যাখ্যা করবা। এবং সবসময় মনে রাখবা, আমি আবার একটু রিপ্লে করতেছি, সবসময় মনে রাখবা যে বাংলা লেখাটার নিয়মটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমাদের সাধারণত খুব সিম্পল ভাবে যদি একটা কোশ্চেন করে যে HTML অধ্যায় থেকে, সেক্ষেত্রে একটা ওয়ার্ড আমি যেরকম জাস্ট সিম্পল একটা ওয়ার্ড দিছি বাংলাদেশ, এই ওয়ার্ডটা নাও থাকতে পারে, তোমাদের হয়তো বড় ওয়ার্ড থাকতে পারে, হয়তো এক লাইন একটা ইংরেজি ওয়ার্ড থাকতে পারে। ওই এক লাইন ইংরেজি ওয়ার্ডটাই তোমাকে বললো যে এই ইংরেজি ওয়ার্ডটাই তোমরা বাংলা লেখার জন্য ওয়েব পেজে প্রদর্শন, বাংলা লেখার একটা নিয়ম ব্যাখ্যা করো। তখন এই আলোকেই জাস্ট আমি যেভাবে আলোচনা করেছি এই আলোকেই আমরা ওয়েব পেজ প্রদর্শন করার জন্য কোড লিখে এবং আমরা এভাবে ব্যাখ্যা করব। কারণ এই HTML এর ক্ষেত্রে বাংলা লেখার নিয়ম হচ্ছে আমাদের ব্যাখ্যা আসে, কোড লেখা আসে না, ওটা আসে হচ্ছে ব্যাখ্যা। মনে থাকবে তোমাদের, আমাদের HTML অধ্যায় থেকে বাংলা লেখার নিয়মের যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেটা ওয়েব পেজ প্রদর্শন করার জন্য সেটা তোমরা সবসময় মনে রাখবে, সেটা তোমাকে বলবে হচ্ছে ব্যাখ্যা করো। তখন আমরা এই ভাষাগুলো আলোচনা করব। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের বাংলা লেখার নিয়ম দেখাই দিলাম আজকের ক্লাসে। সামনের দিনে তোমাদের আমি সামনের ক্লাসে সুপারস্ক্রিপ্টেড এবং সাবস্ক্রিপ্টেড এই দুটা লেখা প্রদর্শিত তোমাদেরকে দেখাবো। আবার তোমরা ওই সুপারস্ক্রিপ্টেড এবং সাবস্ক্রিপ্টেড এটাও খুব মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা আমার সামনে ক্লাসে ওটাও একটু দেখবা তোমরা সবাই। আর বাংলা লেখার নিয়ম যে তোমাদেরকে দেখাই দিলাম এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা বাসায় সবাই একটু স্টাডি করবা। এবং এই বাংলা লেখার নিয়মটা তোমরা সবাই হোমওয়ার্ক করবা। আমাদের প্রতিষ্ঠান খোলার পর আমি এই বাংলা লেখার নিয়মটা তোমাদের কাছ থেকে ব্যাখ্যা আমি লিখে নেব। তো শিক্ষার্থীরা তোমরা আজকে তোমরা ভালো থাকো। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।